ने ब्रेड ने प्रियंका दौड़ देवे हाथी पরিমাণ না ভুলে যায় No. You can bite. No. Half bite. গত এপ্রিলে আমরা ইন্দোনেশিয়া গেছিলাম, তো সেখানকার সমস্ত ব্লগ আগেই শেয়ার করে দিয়েছি। শুধু লাস্ট দুদিনেরটা বাকি ছিল, কোনো কারণবশত আমি এডিট করতে পারিনি। আজকে আমি লাস্টের আগের দিনের ব্লগটা দিয়ে স্টার্ট করলাম। গুড মর্নিং। আজকে আমাদের ব্রেকফাস্টের টেবিল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমাদের লাস্ট দিন বলতে পারো, লাস্ট দিন নয় মানে কালকে তো আমরা ফিরছি, তো আজকে তার আগের দিন। তো আমরা এরপরে বেরোবো স্নান টান করে। তো ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে, তাই বলছি ব্রেকফাস্টটা সেরে নিতে। এই যে ব্রেকফাস্ট চলে এসেছে, আছে ব্রেড, বাটার, জেলি। আর আমরা ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, দিয়েছে ডিমের অমলেট, তার সাথে স্যালমন, লেটুস পাতা আর পর্ক আছে। কফি জিজ্ঞেস করছি, তোমারটা বাটার লাগিয়েছো? আজকে আমাদের সকালে শিলিগুড়ি বেরিয়েছে আজকে, কারণ আজকে কালকে একটু স্পা টান দিয়েছি, বডি স্পাটা দিয়ে পুরো রিল্যাক্স হয়ে গেছিলাম। আর আজকে এগুলো ঘুম থেকে উঠবো, সকালবেলা ভালো করে ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে বেরিয়েছি। তো আজকে এখানকার যে ওয়াটারফলস আর সেখানে যাচ্ছি। গাড়ি আর হাওয়ার প্রচণ্ড আওয়াজ হওয়াতে আমি জানি না আমার কথাগুলো তোমরা শুনতে পেলে কিনা, তাই আমি আরেকবার বলে দিচ্ছি। এই দিন সকালবেলা আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। আর আগের দিন যেহেতু আমরা বডি স্পা নিয়েছিলাম, শরীরটা টায়ার্ড ছিল, তো প্রচণ্ড পরিমাণে রিল্যাক্সেশন একটা ফিল করছিলাম। তো সকালে দেরি করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেলা করে বেরিয়েছি। আজকে দুটো জায়গা যাওয়ার আছে, একটা হলো উলুন্দানু টেম্পল, যেটা এখান থেকে 40 কিলোমিটার দূরে, আমরা সেখানেই আগে যাচ্ছি। আর সেকেন্ডটা হলো একটা ওয়াটারফলস দেখতে যাব। এখানে অনেক ওয়াটারফলস আছে, আমরা ভাবছি তার মধ্যে যেটা বেস্ট সেটাই এখানে দেখতে যাব। চলো, কথা বলতে বলতে আমরা চলেও এলাম উলুন্দানু টেম্পলে। One ticket, one bottle. ঢুকেই ফার্স্টে টিকিট কাটতে হলো, আর একটা করে টিকিটের সাথে একটা করে ওয়াটার বোতল ওরা দিচ্ছিল, কারণ পার্কটা অনেকটা বড় আর ভেতরে কোনো রকম এখানে দোকান হয় না আমাদের ওখানকার মতো, তাই ঘুরতে ঘুরতে জল তেষ্টা পায়, তাই একটা করে বোতল ওরা দিচ্ছিল। পাহাড়, লেক, আবার তার সাথে পার্ক। পার্কটা ছিল অসাধারণ সুন্দর, ঢুকতেই যেন নজর কাড়লো। আর যেদিকে তাকাচ্ছি চোখ ফেরানো যাচ্ছে না। চারিদিকে শুধু সবুজ, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, ওয়েল মেনটেন। চারিদিকে সবুজ তো আছেই, তার সাথে সাথে অনেক ফুল গাছ আর এরকম টাইপের স্ট্যাচু প্রচুর আছে এখানে। ফোনে এতটা সুন্দর লাগছে, সামনে থেকে জাস্ট তোমরা ফিল করতে পারবে কতটা সুন্দর। এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর, তাই বালির যারা ফটো দেখেছো, বালির বিভিন্ন ফটো, তো তার মধ্যে এই জায়গাটা কিন্তু দেখতে পাবে। এটা কিন্তু একটা ফটোজেনিক প্লেস, আর এখানটা সবাই এসে ফটো ক্লিক করে।
দেখো পাশেই ছিল একটা মন্দির, খুব কম লোক এখানে, সবাইকে অ্যালাউ করছে না, এখানকার যারা বাসিন্দা তাদেরই অ্যালাউ করছিল। আর কিছু একটা রিচুয়ালস হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম না যদিও বা। দেখতে দেখতে দেখো চোখ পড়লো এনাদের দিকে, এরা কি সুন্দরভাবে কিউট পোজ দিয়ে ফটো ক্লিক করছিল। এরকম শুধু এনারা নয়, অনেকেই এখানে বেশ সুন্দর সুন্দর পোজ দিয়ে দেখি ফটো ক্লিক করে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু ফটোজেনিক হিসাবে ইউজ হয়। আর এখানে কিন্তু এখানকার যে সাজ, সেই রকম পোশাক পরিয়ে দেন ফটো ক্লিক করা হয়। এখানে এরকম ধরনের প্রচুর গেট আছে যেগুলো শুধুমাত্র ফটোজেনিক হিসেবে ইউজ হয়। তো আমরা আর এখানে ফটো তোলার জন্য গেলাম না, সাইড দিয়েই এলাম, কারণ পার্কটা বিশাল বড়, এখনো পর্যন্ত প্রচুর দেখার জায়গা বাকি ছিল। এখানে দেখো রয়েছে প্রচুর রেপটাইলস, মানে এখানে কোনটা কি সত্যি কথা আমিও জানি না। গিরগিটি ছিল, জংলি বিল্লি যেটাকে বলা হয় সেটা ছিল, বিভিন্ন রকমের, আমি সত্যি কথা জানি না। ইভেন বাদুড়, স্নেক, প্রচুর টাইপের রেপটাইলস ছিল। তো দেখো এগুলোকে নিয়ে সবাই ফটো তুলছে, ভীষণ ভয়ঙ্কর একটা জিনিস, ডেঞ্জারাস বলবো, মানে আমার পক্ষে তো সম্ভবই না, আমি গায়ে হাত দিতেও পারবো না। দেখো বিশেষ করে ফরেনাররা এরা নিয়ে ফটো তুলছিল, আর এরা হাতে রয়েছে কিছুটা খাবার দিয়েছে, আর এই বাদুরটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে এই বাদুরটাও চুপচাপ থাকে, খায়, আর ও সুন্দরভাবে একটা ফটো ক্লিক হয়ে যায়। এখানে দেখো রয়েছে এত বড় একটা স্নেক, ওরে বাপরে, আর এদিকে হচ্ছে প্যাঁচা, এই সব কিছু দিয়েই কিন্তু এরা ফটো ক্লিক করে। আমরা সেটা হলো উলুন্দানু টেম্পল, আর ওখান থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা আমরা এলাম। ভিডিও আর করিনি, কারণ সারাদিনের নামে বেরোচ্ছি, চার্জও ফুরিয়ে যাচ্ছে, ফোন বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা এলাম তেগানুবান ওয়াটারফলস। প্রচুর ওয়াটারফলস আছে এখানে দেখার, কিন্তু 7 দিনের ট্যুরে তো সবটা কভার করা সম্ভব নয়, তাই বেস্ট যেগুলো দেখার জায়গা আছে সেগুলোই আমরা দেখার চেষ্টা করছি। আর এইটা স্পেশালি আমি দেখেছিলাম যে এই ওয়াটারফলসটা খুব সুন্দর, তাই এখানেই চলে এসেছি আমরা। এই যে এখানে দেখো এক দাদা দাঁড়িয়ে রয়েছে এত বড় একটা সাপ নিয়ে, এগুলো নিয়ে ফটো ক্লিক করা হয়। এগুলো হয়তো বিষ থাকে না, বাট ভীষণ ডেঞ্জারাস, আমি তো হাত দিতেও পারবো না। পাশেই ছিল একটা আইসক্রিমের দোকান, তো চলে এলাম এখানে। চকলেটস, নিউট্রেলা নিতে পারো, নিউট্রেলা, তুমি যেটা বলবে। ওকে, চকো মিন্ট, মিন্ট নিতে পারো। এই চকোমিন্ট, নিউট্রেলা, আর ক্যারামেলের মধ্যে না, চকলেটটা তো খেয়েছি, এই দুটোর মধ্যে নাও না। নিউট্রেলা না, নিউট্রেলা না, 1 নিউট্রেলা 30 স্মল স্কোপ। থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা দৌড় দেবে, আমাকে বলছে ফটো তুলে দিবে, দাঁড়া ফটোও তুলতে পারবো না। প্রিয়াঙ্কা দৌড় দেবে, তুমি আমার গায়ে হাত বোলাও না খালি। আমি দিতে পারবো না। প্লেন চকলেট, যেটা আমাদের চকো চিপস। আমাদের যারা বন্ধুরা গেছিলো ওরা খেলো ডাব, আর আমরা খেলাম আইসক্রিম। তো খেয়ে দিয়ে চলে এলাম এই যেখানটা ওয়াটারফলস দেখতে এসেছি এখানে। তো দেখলাম বিশাল নিচুতে এটা, মানে নামতে গেলে মোটামুটি 3-4 ঘন্টা লেগে যাবে, আর এখান থেকে ফিরতে গেলে আমাদের সন্ধে কি তার থেকেও বেশি হয়ে যাবে হয়তো, তাই আমরা অতটা রিস্ক নিলাম না। কিছুটা নামলাম, বাট কিছুটা নামার পর দেখো এখানে সবাই ফটো ক্লিক করছিল, তো সেখানেও আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, আর অনেকটাই নেমেছিলাম, সামনে থেকেই বলতে পারো একটু দেখলাম। নিচেরটা অসাধারণ একটা সুন্দর ভিউ ছিল, একটা পুল ছিল, তার সাথে ঝর্ণা পাশে রেস্টুরেন্ট, পার্ক, অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছ। এই সেম ভিউটা আমরা আলাসারামেও পেয়েছিলাম, তো আমরা ওখান থেকে খুব ক্লোজলি দেখে নিয়েছি, বাট এখানে যেহেতু টাইম ছিল না তাই নামার টাইম নেই, কারণ আমার মনে হয় বালি আমরা 7 দিনের ট্যুরে এসেছি, যদি আমরা 15 দিনের ট্যুরে আসতাম তাহলে এই জায়গাগুলো আরও ভালো করে এনজয় করা যেত। যদি এবার লাঞ্চের টাইম আর নেই, বিকেল প্রায় 5:30 বাজে, তো অনেকটা দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘুরতে বেরোলে তখন আর লাঞ্চ ডিনারের কোনো টাইম থাকে না। আমরা এখনই দুপুরে লাঞ্চটা সারতে যাচ্ছি, তো আমরা বহুদের যেটা সেন্ট্রাল, সেখানেই কালকে এক জায়গায় ভালো খাওয়া দাওয়া করেছিলাম রাতে, সেখানে যাবো, কিংবা আশেপাশে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবো, ইচ্ছা আছে, দেখা যাক। কাল রাতে যে রেস্টুরেন্টে আমরা ডিনার করেছি সেটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং এখানকার খুব ফেমাস ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো
তাই জন্য আজকেও আমরা এখানেই ঘুরে ফিরে চলে এসেছি, কারণ আমাদের মতন মানুষ যেখানেই যাক না কেন একটু বাঙালি খাবার, বিশেষ করে ইন্ডিয়ান যে কোনো খাওয়ার জন্য পাবো। তো এখানে রাইস, রুটি সবই পাওয়া যায়। তো আমরা এখানেই এসেছি এদের খেতে, আবার লাঞ্চ করতে। এখানে ঢোকার পরই আগের দিনও দিয়েছিল, আজকেও আমাদের এই কমপ্লিমেন্টারি ক্র্যাকার্সগুলো দিল। তো এগুলো খেতে ভীষণ টেস্টি ছিল। আর তারপরে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। দিয়ে দিক তারপর এইটাকে নিয়ে চলে যেতে বল না। আমরা অর্ডার করেছিলাম এখানে বিরিয়ানি, টেস্ট করতে ইচ্ছা করেছিল যে এখানকার বিরিয়ানিটা কীরকম হবে। একটু তো ডিফারেন্ট কিছু হবেই জানতাম। চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তার সাথে দিয়েছিল রায়তা, আর চিকেনের একটা গ্রেভি আইটেম অর্ডার করেছিলাম, তার সাথে নান অর্ডার করেছিলাম। আর অতনবী অর্ডার করেছিল এখানকার ডাল মাখনি, রাইস, স্টিম রাইস আর পানির। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া। প্রথমে আমি টেস্ট করলাম এই নানের সাথে চিকেনটা, টেস্টি ছিল, ভালো লাগলো বেশ। আমার একটু স্পাইসি ছিল। মানে ইন্ডিয়ান খাবার মানে এটা আলাদাই লাগে। ডিফারেন্ট স্টাইলে করে। নেক্সট আমরা এলাম এই চিকেন বিরিয়ানিতে। তো সার্ভ করার সঙ্গে সঙ্গে বুঝলাম যে এটা পুরোটাই মশলা মাখানো, একটু স্পাইসি হবে। আর এর সাথে নিয়ে নিলাম রায়তা। তবে ট্রাই করেও বুঝতে পারলাম এটা বেশ একটু স্পাইসি, মানে পুরোটাই মশলাদার টাইপের। আমাদের কলকাতায় যেরকম টাইপের বিরিয়ানি হয় ওরকম ধরনের নয়, খানিকটা হায়দ্রাবাদি বিরিয়ানি স্টাইলের। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যে 6:30টার সময়। 6:30 বেজে গেছে, প্রায় 7টা বাজে। এখন আমরা এসছি কিছু এখানকার যে মার্কেট প্লেস সেখানে। তো আজ লাস্ট দিন, তো সামান্য কিছু দেখার জন্য এখানে এসেছি যে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। চলো দেখবো কী কী এখানে শপ আছে এবং কী কী আমরা এখান থেকে পাই। আমরা এখানে লোকাল মার্কেটে এসেছিলাম। দেখো অনেকেই গোছাচ্ছে, যেহেতু একটু রাত হয়ে গেছিলো, এখানে 8টার মধ্যে সমস্ত সব বন্ধ হয়ে যায় এই মার্কেটটা। তো অনেকেই বন্ধ করছিল। অ্যাকচুয়ালি বিশাল কিছু কেনাকাটির ছিল না, অনেক কিছু লাগেজ নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, তাই কেনাকাটি কিছু করবো নাই ভেবেছিলাম। তবে এখানে যে সমস্ত ছোটোখাটো জিনিসগুলো দেখো পাওয়া যাচ্ছিল, ঘর সাজানোর জিনিস বা কিছু, এইগুলো কিন্তু আমাদের কলকাতাতেও আমরা খুঁজলে পাবো। আমাদের কলকাতা এমন একটা জায়গা, এখানে পাওয়া যায় না বলে এমন কিছু নেই, তাও এখানকার কিছু ডিফারেন্ট জিনিস ভালো লাগছিলো দেখতে। তো ভাবছিলাম যে কিছু একটা স্মৃতি এখান থেকে যদি নিয়ে যাওয়া যায়। তো এই মার্কেটটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছিল, এই মার্কেটটা থেকে আমরা একটু সরেই এলাম, চলে এলাম অন্য আর একটা মার্কেটে। এই মার্কেটটা কিন্তু আবার যেটা দেখাচ্ছি এখন, এটা রাত্রির পর্যন্ত বা 10:30 পর্যন্ত খোলা থাকে। তো এইখানে আসার পর আমরা অনেক কিছু দেখতে, অনেক রকম জিনিস। আমি একটা ব্যাগ এখান থেকে কিনেছি, তারপরে চলে এলাম আমাদের ভিলাতে। আমাদের ভিলাটা নেওয়া হয়েছিল এই জন্য, ভিলাতে এনজয় করার জন্য, সেটাই করা হয়নি। তো আজকের যেহেতু লাস্ট দিন, আমরা ভিলাতে প্রচুর এনজয় করেছি রাত্রের দিকটা। হয়নি তো, লাস্টে নেমে গেছি আমি, দম ছেড়ে গেলেই ব্যাস ছেড়ে যাবে ওই মুখ। সুমিত লাইফে ফার্স্ট টাইম এখানে সাঁতার কাটা শিখছিল, তাই আমরা সেটাকে নিয়ে খুব মজা করছিলাম। এবার উঠে এসো, ঠান্ডা লেগে যাবে। হাঁপিয়ে যাচ্ছে, প্রথমবার করছে তো, একটু প্র্যাকটিস থাকলে ঠিক হয়ে যাবে। আমাকে কালো ভূতের মতো লাগছে আমাকে। প্রচন্ড পরিমাণে ট্যান হয়ে গেছি, বুঝতেই পারছো, পুরো কালো ভূত হয়ে গেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট দিনের ভিডিওটা আপলোড করে দেবো খুব শিগগিরই, দেখে নিও। টাটা।